আজকে ঢাকা শহরে প্রতিদিন আন্দোলন আর আন্দোলন, আন্দোলনের ছোটে নগরবাসী অতিষ্ঠ। পুলিশ ঘোড়ার ঘাস কাটতেছে। এখন তিনি শান্তিতে নোবেল বিজয়ী একজন সম্মানিত ব্যক্তি, উনাকে সম্মান করি, কিন্তু উনার সম্মান উনি হয়তো আর বেশি দিন ধরে রাখতে পারবে না। উনি কি সবকিছু করতে পারবে? পৃথিবীর যত বড় নেতা হোক, যদি জনগণের মতামত অপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়, সে যত বড় নোবেল বিজয়ী হোক, সে আর সম্মান পাবে না। ডক্টর ইউনূসের উচিত জনগণের কথা সিদ্ধান্ত চিন্তা করে অতি লম্বা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, আর না হলে ডক্টর ইউনূস হাসিনার চাইতো বড় স্বৈরাচারের ট্যাগ দিয়ে নির্লজ্জভাবে বিদায় নিবে। আমি চ্যালেঞ্জ করি। আপনারা জানেন আজকে ঢাকা শহরে প্রতিদিন আন্দোলন আর আন্দোলন, আন্দোলনের ছোটে নগরবাসী অতিষ্ঠ। পুলিশ ঘোড়ার ঘাস কাটতেছে। এখন কারণ যেহেতু নির্বাচিত সরকার নাই, পুলিশ কার কথা শুনবে ভাই? ডান্ডার বাড়ি দিয়ে বাঙালিকে ঠান্ডা করা ছাড়া এই যে ঢাকা শহরকে সচল করতে পারবেন না। আরে পতিতালয়ের বেশ্যারা আন্দোলনে নামে। আপনার দেখেন এখন কাজের মেয়েরা আন্দোলনে নামে। আন্দোলনের নামে গোটা ঢাকা সিটিটাকে একটা অস্থিতিশীল করে রাখছে। এরা কারা? এরা হাসিনার ফ্যাসিস্টের দোসর। যদি একটা নির্বাচন হয়, নির্বাচিত সরকার ক্ষমতায় বসে, আমার বিশ্বাস 90 দিনের ভিতরে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হবে। ওসি, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটা জেলার সুইয়ের মতো সোজা হয়ে যাবে। কারণ আওয়ামী ফ্যাসিস্টের গন্ধ যেই সকল প্রশাসনের কাছে পাওয়া যাবে, তাদেরকে আস্তে আস্তে ছাঁটাই করে দেওয়া হবে। আপনি কি ইউনূস সাহেব পারবেন? আব্দুল হামিদ প্রেসিডেন্ট, উনি হাসিনার অন্যতম সহযোগী। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সে কিভাবে পালিয়ে গেছে? কারণ আওয়ামী ফ্যাসিস্টের প্রশাসনের দোসররা আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহযোগিতা করেছে। যদি আজকে বিএনপি ক্ষমতায় থাকতো, আব্দুল হামিদ দেশ থেকে ভাগতে পারতো না। যদি আজকে বিএনপি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের মধ্যে ভাবে বিশৃঙ্খলা করতে পারতো না। অতএব নির্বাচন যত দেরি হবে, আওয়ামী লীগের ফায়দা হাসিল করতে তত সহজ হবে। এজন্যই নির্বাচন দিচ্ছে না। একটা কথা বলবো ভাই, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা চোরের মন রক্ষা করে, গৃহস্থর মন রক্ষা করতেছে, যার কারণে দেশে ন্যূনতম সংস্কার পর্যন্ত এখনো হয়নি। তাদের কাছে তাদের ক্ষমতার শেয়ার বড়। এই যে উপদেষ্টারা বিনা ভোটে ক্ষমতার চেয়ারে বসেছে অস্থায়ী ভাবে, তারা এই ক্ষমতাকে 5 বছর 10 বছর নিয়ে যেতে চাচ্ছে জনগণের ম্যান্ডেট ছাড়া। এর মানে হচ্ছে এটা করতে গেলে আওয়ামী লীগের সাথে আতাত করতে হবে, বিএনপির সাথে আতাত করতে হবে, জামাতের সাথে আতাত করতে হবে, সবার সাথে আতাত করে শুধুমাত্র ক্ষমতার চেয়ারকে আপনার টিকিয়ে রেখে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এক সময় হেলিকপ্টার করে দেশ ছেড়ে ওরা পালিয়ে যাবে। এটাই ওদের কাজ। এটা বিএনপি ধরে ফেলছে, এটা তারেক জিয়া ধরে ফেলছে। এজন্যই বিএনপি নির্বাচনের দাবিতে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।